গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল যেতেছি ডাব পাড়তে, সাথে আছে আমাদের সুমন ভাই, ঠিক আছে। আর ওই যে ওইখানে আছে নীরব। আমরা ডাব পাড়তে যেতেছি, আমাদের সাথেই থাকেন। এই দেখুন আমাদের শিকারী ভাই কেমন স্পাইডারম্যানের মতো গাছে উঠছে। নীরব মামা আস্তে, যাতে ডাব মাথায় না পড়ে। একটা কথা মাথায় রাখবেন, মালিকের থেকে অনুমতি নিয়েও গাছে ওঠার পরে বুকটা কেন জানি ধরপড় ধরপড় করে। এখন সেটা তো বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে ডাবগুলা কিভাবে নিচে নামানো যায়। আলহামদুলিল্লাহ, গুপ্তধন উদ্ধার হইতেছে। এখন জোর গলায় চিৎকার করে বলেন তো সবাই, আমরা কিন্তু চুরি করি না, মালিক ভাই আমাদের সাথেই আছে। আমি তো আর গাছে উঠতে পারি না, তাই নিচে বইসা ডাবগুলা কালেক্ট করতেছি। এই দেখুন একদম টাটকা সবুজ ডাব, যে চোখের সামনে গাছ থেকে পাড়া ডাবের মজাই আলাদা। দেখছেন গাইস, গ্রামের জীবন মানেই হচ্ছে যখন যেটা মন চাইবে তখনই সেটা গাছ থেকে পেড়ে খাওয়া। গাইস, কিভাবে একটা ছুরি দিয়ে, সামান্য একটা নর্মাল ছুরি দিয়ে নীরব এই ডাবটাকে কিভাবে কাটতেছে দেখেন। একটা চাকু দিয়ে ডাব কেটে বাসার ছাদে এসে পড়ছি, এখন হচ্ছে গিয়ে ডাব খাবো। এমনিতে রাস্তায় তো দুইটা ডাব খাইতে খাইতে আসছি, এখন এখানে এসে আরো খাবো। এটা হচ্ছে কি আপনার আমড়া গাছ, ঠিক আছে, আমড়া গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব আম গাছ। আমের সিজনে এলে তো এখানে এখানে সব জাম গাছ কই, আরে এই যে এটা হচ্ছে কি জাম গাছ উপরে। গাইস, গাছ থেকে পাড়া এই ডাবটা যখন নিপুল ভাবে কাটা হচ্ছে তখন মনে হচ্ছে প্রাকৃতির এক গোপন ভান্ডার উন্মোচিত হলো। এই পানি শুধু তৃষ্ণা মিটায় না, বরং মনটাও জুড়িয়ে দেয়। এটাই হচ্ছে খাঁটি গ্রামের জীবন। সত্যি বলতে এর চেয়ে খাঁটি আর সতেজ পানি পৃথিবীতে আর হয় না। আমি এইটা একটু স্টাইল করে খাবো, এর জন্য এখানে ফোঁটা করছি আর পুরোটা ছিল্লা ফেলছি। ভাই, প্রথম চুমুকে হচ্ছে গিয়ে পুরো শরীরটাকে পুরো শীতল করে দিল। শহরের ক্লান্ত যেন এই এক চুমুকেই কোথায় জানি মিলিয়ে গেল। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে গিয়ে, আমরা রাত বাজে 10টা, আমরা টেটা দিয়া মাছ ধরতে আসছি। দেখা যাক কি হয়। ওকে, সাথে আছে লিওন ভাই। এখানে কিন্তু ঘন জঙ্গল, পুরা ঘন জঙ্গল, দুই পাশে হচ্ছে গিয়া পুকুর। কি জোয়ারে পানি আইছে না? জোয়ারে পানি আইছে, এই পানিতে মাছ আছে। সেই পানিতে কি কি মাছ আছে? হ্যাঁ, এই মাছ কি তোমার এই জোয়ারের থেকে আহে, পানির থেকে এরকম ভাবে আহে? পানির সাথে আসে ইনশাল্লাহ। অবশেষে আমরা একটা মাছ পাইছি। কি মাছ এটা লিওন ভাই? শোল মাছ, অনেক বড় অনেক বড়। লিওন ভাই মাছটা ধরছে, অনেক বড় মাছটা। এই যে এই ঘন পানির থেকে মাছটা ধরা হইছে। দেখি
আর কি কি মাছ পাওয়া যায় ওইটাই। হ্যাঁ ছড়ি লেগে যাইতে পারে নাই বা হ্যাঁ বড় মাছ ছাড়া মানে ধরা যায় না। হ্যাঁ আজকে কিন্তু ভাই দুপুরে যেমনে ভাই নদীর থেকে চিংড়ি মাছগুলো বড় মাছগুলো ধরা হইছে, ঠিক আছে, ওগুলা কিন্তু ভিডিওটা করা হয়নি। ফোনে তো চার্জই আসছিল না, কারেন্ট আসছিল না। ঠিক আছে কালকে ভিডিও হইব। এটা মনে হইতেছে কি আপনি ছায়া পড়ছে, এমন একটা অবস্থা। কি অবস্থা ভাই ব্রাদার, রাত্রে ঘুম ডিস্টার্ব করছি নি? হ্যাঁ